আমাদের কিফায়াতুল কোরআন তদবিরালয় চিকিৎসালয়ে দিন ইসলাম ভাই চিকিৎসক হিজামা চিকিৎসা করছেন। তো আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, সে আলোকেই তো চিকিৎসা করতেছেন আপনি। তো এটা নিয়ে আপনি কিছু বলেন। আসলে অনেক রোগী তো এই সমস্যায় ভুগতেছে, চিকিৎসার দরকার, সঠিক জায়গা পাচ্ছে না, যে যেন চিকিৎসা করতে পারতেছে না। তো আপনার কাছে কী মনে হয়, কীভাবে আসতে পারে কিংবা চিকিৎসা ক্ষেত্রে কী প্রস্তুতি নিতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সকল ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলতেছি, হিজামা এটি একটি নবী চিকিৎসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত ওষুধ আমরা ব্যবহার করি আমাদের ট্রিটমেন্টের জন্য, সব থেকে উত্তম পন্থা হলো হিজামা করা, অর্থাৎ শরীর থেকে টক্সিন এবং বদ রক্তগুলা বের করা। আমাদের শরীরে রক্তের ভিতরে চলাচল করে, রগের ভিতরে যে রক্তগুলা চলাচল করে সেটা মাসে মাসে 40 দিন পর পর পরিবর্তন হয়। কিন্তু আমাদের গোশতের ভিতরে যে চামড়ার ভিতরে যে রক্তগুলা আছে সেগুলা কিন্তু দৌড়াদৌড়ি করে না, সেগুলা জায়গায় থাকে। তো অনেক দিন হওয়াতে আস্তে আস্তে সেগুলা কিন্তু ভাইরাসে পরিণত হয়। আর বিশেষ করে আমাদের শরীরে যত ধরনের রোগ সৃষ্টি হয় এগুলা কিন্তু রক্ত থেকেই সৃষ্টি হয়। ভাইরাস হোক, যে কোনো ধরনের রোগ হোক, প্রেশার হোক, আরও ইত্যাদি, ডায়াবেটিস হোক, প্যারালাইসিস হোক, যে কোনো রোগের ভিতরেই রক্তের সমস্যার কারণে হয়। তো যখন কেউ হিজামা করে, তো বাত রক্তের মতন এই রক্তগুলার সাথে যে তার রসালো পানিগুলো আছে এগুলা বের করে দেওয়া হয়। এগুলা বের করলে ফায়দা কি হয়? তো আলহামদুলিল্লাহ যত ধরনের ব্যথা আছে, ভাইরাস আছে, অনেক কিছুই আলহামদুলিল্লাহ এই শরীর থেকে চলে যায়। এই রক্তগুলো যখন বের করা হয় তখন আবার নতুন রক্ত এখানে আসে। এখানে তো চলাচল করে না, যখন ফালাই দেওয়া হয় তখন এই জায়গাটা আবার পূর্ণ হয়। আর যে রগের ভিতরে যে রক্তটা আছে সেটা তো আলহামদুলিল্লাহ চলতে ফিরতে এরকম শরীরের ভিতরে আসতেছে যাচ্ছে, নতুন পুরানগুলো আবার নতুন হচ্ছে। তো এই জন্য আমি বলবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের দিন যখন আমাদেরকে এরকম মেরাজ থেকে আসে, তো আল্লাহ তাআলা এই উম্মতের জন্য আমাদেরকে জন্য ফরজ নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ করেছেন এবং আমাদেরকে হাদিয়া দিয়েছেন। ওই সাথে সাহাবা ফেরেশতাগণ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আল্লাহর তরফ থেকে যে আপনার উম্মতের জন্য হিজামার ভিতরে শেফা রাখা হয়েছে। তো যে আপনার উম্মতরা জানে বেশি বেশি করে হিজামা করে। হিজামা হলো রক্তমোহন, অর্থাৎ শরীরের বদ রক্তগুলো, টক্সিনগুলো এগুলাকে বের করা। তো আলহামদুলিল্লাহ এই যে এখানে এক ভাইয়ের আমি তার টক্সিন, তার বদ রক্তগুলো বের করতেছি। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সে আগে এরকম বের করছে। ভাই আপনার যে বের করি আলহামদুলিল্লাহ কিরকম ফায়দা পান? উপকার পাচ্ছেন, যা মাশাআল্লাহ। এই জন্য দেশবাসীকে বলবো, নববীর সুন্নত চিন্তা করার জন্য একটা সুন্নত চিন্তা করা মানে 100 শহীদের মর্তবা সওয়াব আছে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ সুন্নতকে জিন্দা করি, অবশ্যই এর ভিতরে শিফা আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এমনিতে হিজামা ছাড়া আর কি কি চিকিৎসা করেন আপনি? আমি হিজামা ছাড়া যেরকম নাকের পলিপাস আছে যাদের, অপারেশন ছাড়া যত বড়ই হোক, ওষুধের মাধ্যমে আলহামদুলিল্লাহ, ওটা কোনো অ্যাসিডও না, কোনো কিছু না, ওটা হলো ক্রিম জাতীয় একটা ওষুধ। সেগুলা ওখানে লাগাই দিলে আস্তে আস্তে সেগুলা এরকম কী হয়ে যায়, শুকায় যায়। তারপরে বিভিন্ন ধরনের তদবিরের কাজ করি, যেরকম জিন, যত ধরনের জিন হোক, যত পুরানো জিন হোক, 30 বছর 25 বছর পুরানো যদি জিন হয়, অনেক জায়গায় এরকম গেছে, কোনো জায়গায় ফায়দা হয় নাই। অনেকে দেখা গেছে 10টা জিন ধরছে, 20টা জিন ধরছে, 100টা দিন ধরে মারা গেছে। তো আমি বলতেছি ইনশাল্লাহ আসবেন আপনারা অবশ্যই। ইনশাল্লাহ আমি জিনের ট্রিটমেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে সুন্দর করে ইনশাল্লাহ করে